তো নমস্কার বন্ধুরা, আজকেও প্রত্যেক দিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে সামনে এসেছি। তো অনেক দিন হয়ে গেল ভিডিও ছাড়া হয়নি, কোনো অসুবিধার জন্য ছাড়তে পারিনি। তো যাই হোক, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। তো এই যে আমি আজকে নিয়ে এসেছি সজনে লতি দিয়ে আজকে সজনে লতি, বড়ি, পোস্ত, এই তিনটে আমি কম্বিনেশন করে রান্না করব। তো কিভাবে রান্না করছি আপনাদেরকে পুরোটাই দেখাবো এবং আপনারা পুরোটাই দেখবেন। এই সজনে লতিটা, এটা এখন খাবার একটা আলাদা মজা পাওয়া যায়, একদম নরম। তো আবার আর কয়েকদিন পরে, বেশি নয়, হয়তো দিন দশেক পরে তখন আর এই নরমটা পাওয়া যাবে না। তো বাজারে নরমটা পেয়েছিলাম, আজকে নরম ডাটাই নিয়ে এসেছি, নরম লতিটা। এবং এই লতিটা মানে সজনে, প্রত্যেকটা সিজনে এক একটা সবজি হয় যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তো সজনে ডাঁটা আমরা খাই এই কারণে, খেতে তো ভালো লাগেই, সেটা তো আছে, কিন্তু এটা গরমের জন্য খুবই উপকারী জিনিস, যেটা আমাদের বলে গরম হাওয়া, লু লাগবে না, শরীরটাকে মজবুত রাখবে। তো আপনারা এভাবে খেয়ে দেখবেন, আপনাদেরও শরীর সুস্থ থাকবে। আর কামনা করি যে সবাই সুস্থ থাকুন। আলুগুলো ছুলে নিই। নতুন আলু তো এখন পাতলা কষা, চাকু দিয়ে সুন্দর ছাড়ানো যায়। কিন্তু যতক্ষণ এই আলুর জল না শুকায় না, ততক্ষণ আলুতে বেশ স্বাদ পাওয়া যায় না। পুরোনো আলুর একটা মজাই আলাদা। নতুন আলু তো একটু অন্যরকম লাগে, খেতে ভালো লাগে। নতুন গাছের নতুন আলু ভালো লাগে, কিন্তু এটা যখনই জলটা শুকিয়ে যায় তখন আরও টেস্টফুল হয়। আজকে নতুন আলু দিয়েই কাজ করব। তো বন্ধুরা, সবজি খাওয়ার মজা কিন্তু শেষ হয়ে গেল। শীতের দিনে যত নতুন নতুন সবজি পাওয়া যায়, গরমের দিনে কিন্তু সেটা পাওয়া যায় না, এবং শীতের দিনে সস্তাও থাকে। তো এই গরম পড়ে এসছে, মোটামুটি সামনে আবার হোলি আসছে। তো সবজি এখন পাওয়া যাবে, নতুন সবজি এখন গরমেও কিছু কিছু ওঠে, কিন্তু খুব কম। শীতের দিনে যেভাবে সবজির আজাদি পাওয়া যায়, সেটা কিন্তু আর গরমের দিনে পাওয়া যায় না। তো যাই হোক, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো করে এগুলো ধুয়ে নেবে। নতুন আলুতে বালি আছে, ভালো করে না ধুয়ে নিলে পরে সবজি বেকার হয়ে যাবে। পাতলা পাতলা করে আলু কেটে নেব।
আজকে কিন্তু লঙ্কা বাটবো না, আজকে লঙ্কা কুচিয়ে দেবো। এই যে আমার আলু কাটা হয়ে গেছে। এই যে আমার কড়াই গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম, একদম খাঁটি সর্ষের তেল। আমার এক বন্ধুর ঘানি আছে, তো সেই ঘানির থেকে নিয়ে আসি। তেলটাতে কোনো ঝাঁজ নেই, কিন্তু তেলটা খেয়ে খুব মানে টেস্টি এবং হেলদি। তেলের মধ্যে কোনো কেমিক্যাল নেই। কিন্তু প্রথম যেদিন কিনে নিয়ে এসেছিলাম আমার কাছ থেকে, তো সেদিনের তেলটা মানে নাকে গন্ধ পাচ্ছি না বা কোনো রকম সেন্ট পাওয়া যাচ্ছে না। যাই হোক, তেলটা খেয়ে খুব ভালো লেগেছে। আমি এখন রেগুলার ওখান থেকেই তেল নিয়ে আসি, তো সেখানেও একদিন আপনাদেরকে নিয়ে যাব। ওই যে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আগে বড়িটা ভেজে নেব। বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে, বড়িটা আমি তুলে নেব। আমি শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আমার লঙ্কা পোড়ানো হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজ ফোড়ন দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুটা দিয়ে দেবো। আমি এই যে সজনের লতিটা এটাও দিয়ে দেবো। অল্প একটু জিরে বাটা, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, সবজিটা ভাজা হতে হতে জিরেটাও ভাজা হয়ে যাবে। ভাজা জিরের স্বাদ আলাদা, আবার কাঁচা জিরের স্বাদ আলাদা। কাঁচা জিরে দিয়ে সবজি বানালে তার স্বাদটা আলাদা পাওয়া যাবে, আবার মানে সবজির সঙ্গে কষিয়ে দিলে পর তার স্বাদটা আবার আলাদা পাওয়া যাবে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ। এই আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে ঢেকে দেবো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। পোস্তর তরকারি তো, পোস্তর তরকারি বেশি ভাজলে পরে আবার ভালো লাগবে না, মানে মশলাটা বেশি পুড়ে পুড়ে গেলে পরে সেটা আর ভালো লাগবে না। যার জন্য বেশি কষালাম না, এটা ভালো করে আগে সিদ্ধ করে নেব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এই যে আমার সবজি হয়ে গেছে, এরপরে আমি বড়িটা দিয়ে দেবো।
লতিও সেদ্ধ হয়ে গেছে, এখানে লতি আলুর আগেই সেদ্ধ হয়ে যায়। আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এরপরে আমি এই যে পোস্ত বাটাটা দিয়ে দেবো। আর দেবো উপর থেকে সামান্য সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। পোস্ত দিয়ে কিন্তু ফোটাতে নেই, এই কারণে ফোটাতে নেই যে পোস্ত দিয়ে ফোটালে পরে পোস্তর সেন্টটা নষ্ট হয়ে যায় এবং পোস্তর যে একটা ভিটামিন বা স্বাদ দুটোই নষ্ট হয়ে যায়। এই যে আমার খাওয়া আরম্ভ। এই যে প্রথমে শুক্তো দিয়ে দুটো ভাত খাবো। এই যে বড়ি দিয়ে আলু পোস্ত বানানো হয়েছে, দেখি কিরকম হয়েছে আজকে। তো বন্ধুরা খুব সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারাও বানিয়ে খাবেন, ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো। আজকের মতো আসি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে দেখা করবো। টাটা।